আজকে আমি মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। অনেকগুলো মিষ্টি আলু আমি ছুইলা পিস পিস করে কাইটা নিব। কাটা শেষ, এখন সুন্দর করে ধুয়ে নিব। আমি এখানে দুইটা বড় বড় পেঁয়াজ নিছি, পেঁয়াজ কুচাই নিলাম। প্যানে সরিষার তেলের সাথে পেঁয়াজটা হালকা ভাজা নিব। সাথে আমি একটু রসুন আর কি বাটা এটা দিয়ে সুন্দর করে একটু পোড়া পোড়া করে ভাজা নিব। এখানে আমি একটা টমেটো অ্যাড করব। টমেটোটা দিলে আসলে ভালো লাগে, এজন্য আমি টমেটো দিব। আমি টমেটোটা আগে ধুয়ে তারপর কাটছি। টমেটো দিয়ে একটু সুন্দর করে ভাজা নিব। কে কে এরকম মিষ্টি আলু রান্না খাইছেন, তাও আবার চিংড়ি মাছ দিয়া, এটা কিন্তু সেই লাগে। আমি এখানে দুইটা কাঁচামরিচ দিব, কাঁচামরিচ কুচাই নিছি। একটু সুন্দর করে নাইড়া চাইড়া এখানে আমি অনেকগুলো চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছগুলো বড় দেখে আমি ছোট ছোট করে কাইটা নিছি, কারণ যাতে আলুর সাথে চিংড়িও মুখে বাজে, কামড়ে বাজলে কিন্তু সেই লাগে। তো আমি চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভাজা নিব সময় নিয়ে। ছোটোবেলা থেকে কিন্তু এটা খাইয়ে খাইয়ে বড় হয়েছি। বিশেষ করে আমার দাদাবাড়ি গেলে আলুর দিনে আর কিছুই রান্না করতো না, আলু চিংড়িটা বেশি রান্না করতো। আলু ভর্তা মানে মিষ্টি আলু ভর্তা, মিষ্টি আলু চিংড়ি মাছ দিয়া অথবা কোনো মাছের পাশে অনেক সময় এটা রান্না করতো। এখানে আমি তেমন কোনো মশলা দিব না। আমি লবণ, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিছি। একটু পানি দিয়ে আমি এটা উষ্ণায় নিব 5 মিনিটের জন্য। তবে আপনাদের বলি, এইভাবে করে একবার রান্না করে খাইয়ে দেখেন। মজা না হইলে তখন আমারে বললেন। এটা কিন্তু সত্যি অসাধারণ, কারণ আমরা রমজানে প্রতিদিন একই খাবার খাই, মাছ মাংস, তো ভিন্ন একটু সবজি হইলে এটা শরীরের জন্য অনেক ভালো হয়। আমার মশলাটা কষানোর পর আমি আলুগুলো দিয়ে দিছি। আলুগুলো দিয়ে একটু সুন্দর করে নাইড়া চেড়ে নিব। এখানে কিন্তু আমি অনেকগুলো আলু দিছি, কারণ সন্ধ্যা রাইতে ভোর রাইতে খাবো এই জন্য। এরপরে আমি 5 মিনিটের জন্য উষ্ণাইতে দিছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিছি। সুন্দর করে আবার একটু নাড়াচাড়া করে এখানে আমি পানিটা অ্যাড করব। পানিটা অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিব 10 মিনিটের জন্য। অন্য পাশে এখানে আমি একটু বোম্বাই মরিচ দিব, কারণ আমার বাসায় বোম্বাই মরিচ আছে। বোম্বাই মরিচ যে কোনো তরকারিতে দিলে এটার ফ্লেভারটা অসাধারণ হয়, এজন্য আমি এখানে বোম্বাই মরিচ দিব। 10 মিনিট পর আমার আলুটা মিডিয়াম সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢাইকা আরও 5 মিনিট পর এটা কিন্তু ফুলফিল সেদ্ধ হয়ে গেছে। আমি আর ঝোল টানাবো না। এ পর্যায়ে যে বোম্বাই মরিচটা কাটতে নিয়েছে মরিচটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিট পর আমি তরকারিটা নামাই ফেলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।